ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ। প্রিয় শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি লোকবেতারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রাম আদালত। আজ প্রচারিত হচ্ছে আমাদের প্রথম পর্ব। আজকের আয়োজনের বিষয় গ্রাম আদালত, ন্যায় বিচার এখন বাড়ির পাশে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায়। আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আর অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং সম্প্রচারিত হচ্ছে লোকবেতার FM ৯৯.২ থেকে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে। গ্রামের মানুষের ছোটখাটো বিরোধ, দেনা পাওনা, সম্পত্তি নিয়ে মতবিরোধ কিংবা সামাজিক নানা সমস্যার সমাধান এখন আর দূরের কোনো আদালতের উপর নির্ভরশীল নয়। ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালত সেই সেবাকে পৌঁছে দিয়েছে মানুষের দোরগোড়ায়। আজকের অনুষ্ঠানে আমরা জানব গ্রাম আদালত কি এবং কিভাবে কাজ করে, একজন সেবা গ্রহীতার বাস্তব অভিজ্ঞতা, একজন সফল চেয়ারম্যানের উদ্যোগ এবং বিশেষজ্ঞের কাছ থেকে গ্রাম আদালত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন শুরু করি আজকের আয়োজন। স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে। ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, কিন্তু অনেক সময় আদালতে যেতে খরচ, সময় ও দূরত্ব সাধারণ মানুষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা বিবেচনায় গ্রামীণ জনগণের জন্য রয়েছে গ্রাম আদালত। এটি ইউনিয়ন পরিষদের অধীনে পরিচালিত একটি স্থানীয় বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা, যেখানে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত এবং সহজভাবে নিষ্পত্তি করা হয়। গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী ইউনিয়নের এখতিয়ারভুক্ত নির্দিষ্ট ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য এই আদালত গঠিত হয়। গ্রাম আদালতের সবচেয়ে বড় শক্তি হল এর অংশগ্রহণমূলক কাঠামো। এখানে মোট ৫ জন সদস্য থাকেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম আদালতের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন এবং আবেদনকারী ও প্রতিবাদী উভয় পক্ষ মনোনীত করেন ২ জন করে ৪ জন সদস্য। ফলে উভয় পক্ষের অংশগ্রহণে একটি ভারসাম্যপূর্ণ বিচার প্রক্রিয়া নিশ্চিত হয়। গ্রাম আদালতের লক্ষ্য শুধু বিরোধ নিষ্পত্তি নয়, বরং সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মানুষের সময় ও অর্থ সাশ্রয় করা এবং স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতের আরেকটি বড় সুবিধা হল বিচারের জন্য মানুষকে দূরে যেতে হয় না। নিজের ইউনিয়ন পরিষদই সহজেই আবেদন করা যায় এবং দ্রুত সমাধান পাওয়া সম্ভব। বিশেষ করে নারী, দরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এটি ন্যায় বিচার পাওয়ার একটি কার্যকর ও সহজ মাধ্যম। তবে এখনও অনেক মানুষ গ্রাম আদালতের সেবা সম্পর্কে পর্যাপ্ত জানেন না। তাই বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, গণসংযোগ, উঠান বৈঠক, প্রচার অভিযান এবং গণমাধ্যম কার্যক্রমের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আজ গ্রাম আদালত প্রমাণ করছে ন্যায় বিচার শুধু শহরের আদালতে সীমাবদ্ধ নয়, এটি এখন মানুষের বাড়ির কাছেই পৌঁছে গেছে। কাজী সেলিনা হোসেন, লোকবেতার, বরগুনা। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে।
শ্রোতা বন্ধুরা, শুনছিলেন গ্রাম আদালত বিষয়ে একটি প্রতিবেদন। এবার শুনব একজন নারী সেবা গ্রহীতার বাস্তব অভিজ্ঞতা। তার গল্প আমাদের জানাবে কিভাবে গ্রাম আদালত সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনছে। আমি রাশেদা বেগম। গত মাসে আমার জমিতে প্রতিবেশী আকবর মণ্ডলের একটি গরু ঢুকে সম্পূর্ণ ফসল নষ্ট করে দেয়। আমি তার কাছে ক্ষতিপূরণ চাইলে তিনি তা অস্বীকার জানান। আমি খুব চিন্তায় পড়ে যাই, কারণ আমি একজন স্বল্প আয়ের মানুষ। পরে স্থানীয় ইউপি সদস্যের পরামর্শে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করি। আবেদন গ্রহণের পর আকবর মণ্ডলকে সমন পাঠানো হয়। তিনি গ্রাম আদালতে উপস্থিত হয়ে বিষয়টি স্বীকার করেন এবং ক্ষতিপূরণ হিসেবে আমাকে 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। গ্রাম আদালতের কারণে আমি খুব সহজেই ন্যায় বিচার পেয়েছি। আজ আমি অন্যদেরও বলি, কোনো বিরোধ হলে ঝগড়া না করে গ্রাম আদালতে যান। সেখানে দ্রুত, সহজ ও নিরাপদ সমাধান পাওয়া যায়। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। রাশেদা বেগমের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারলাম, গ্রাম আদালত শুধু বিরোধ নিষ্পত্তি করে না, এটি মানুষের আস্থা ও আত্মবিশ্বাসও বাড়ায়। এবার চলুন শুনি এমন একজন জনপ্রতিনিধির গল্প, যিনি তার ইউনিয়নে গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গায় পরিণত করেছেন। শুনুন একটি সফলতার গল্প। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মানুষের কাছে ন্যায় বিচারের এক বিশ্বস্ত নাম হেলাল উদ্দিন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি গ্রাম আদালতের কার্যক্রমে সক্রিয় করে তুলেছেন এবং সাধারণ মানুষের জন্য বিচার প্রাপ্তিকে সহজ করেছেন। 2024 সালের ফেব্রুয়ারি থেকে তার ইউনিয়নে 81টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 69টি মামলার নিষ্পত্তি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ পেয়েছেন 35 লাখ টাকারও বেশি ক্ষতিপূরণ। নারী, দরিদ্র, প্রতিবন্ধী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য তিনি সমান সুযোগ নিশ্চিত করেছেন। গ্রাম আদালতকে নারী বান্ধব করতে আলাদা বসার ব্যবস্থা, নিরাপদ বাথরুম ও ব্রেস্টফিডিং রুম তৈরি করা হয়েছে। এছাড়া স্কুল, মসজিদ, বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত প্রচারণার মাধ্যমে তিনি মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েছেন। আমার বিশ্বাস, গ্রাম আদালত মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করেছে। সবচেয়ে বড় কথা, মানুষ এখন নিজের ইউনিয়নেই ন্যায় বিচার পাচ্ছে। সততা, স্বচ্ছতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে আটলিয়া ইউনিয়ন মানুষের কাছে আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ফাতিমা কাজল, লোকবেতার, বরগুনা। স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। এবার আমরা জানব গ্রাম আদালত সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এ বিষয়ে কথা বলেছেন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। শুনুন বিশেষ সাক্ষাৎকার। খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। গ্রাম আদালত আসলে কিভাবে কাজ করে? আসলে আপনি জানতে চেয়েছেন গ্রাম আদালত আসলে কিভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমার বক্তব্য হয়েছে, গ্রাম আদালত হলো ইউনিয়ন পরিষদের অধীনে পরিচালিত একটি স্থানীয় বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি ধরনের বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তি করা হয়। যেমন ধরুন, জমি বা সম্পত্তি সংক্রান্ত ছোটখাটো বিরোধ, ক্ষতিপূরণ দাবি, মারামারি, শারীরিক আঘাত, চুরি, পারিবারিক বিরোধ বা ভরণ পোষণ সংক্রান্ত কিছু বিষয় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়। সবকিছুই আইনগত কাঠামোর মধ্যে থেকে পরিচালিত হয়। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী কি এখানে সহজে বিচার পেতে পারেন? গ্রাম আদালত সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে। নারী স্বার্থ সংশ্লিষ্ট মামলা, নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এছাড়া দারিদ্র, প্রতিবন্ধী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন নির্বিঘ্নে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে, সে বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।
গ্রাম আদালতে মামলা করতে কি ধরনের খরচ হয়? তো দেখেন, সরকার থেকে একটা বিধান করা আছে, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও কম ব্যয়বহুল। দেওয়ানি মামলার জন্য মাত্র 20 টাকা এবং ফৌজদারি মামলার জন্য মাত্র 10 টাকা ফি প্রদান করা হয়ে থাকে। আদালত কর্তৃক প্রেরিত মামলার ক্ষেত্রে কোনো ফি দিতে হয় না। সবচেয়ে বড় বিষয় হলো এখানে আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না, ফলে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। গ্রাম আদালতের সবচেয়ে বড় সাফল্য কি বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আমার বক্তব্য, আমার মতে গ্রাম আদালতের সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের আস্থা অর্জন করা, স্থানীয় পর্যায়ে শান্তি সম্প্রীতি বজায় রাখা। মানুষ এখন দ্রুত ও সহজে নিজেদের ইউনিয়নে ন্যায় বিচার পাচ্ছেন। এতে সামাজিক বিরোধ কমছে এবং পারস্পরিক সম্পর্ক বজায় থাকছে। গ্রাম আদালত বিষয়ে শ্রোতাদের জন্য আপনার কোনো বার্তা আছে? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমার বার্তা আছে। যেমন আপনি ধরুন, যদি আপনি আদালতে মামলা করতে যান, সেখানে দেখা যায় একটা মামলা বিরোধ নিষ্পত্তিতে অনেক সময় লাগে এবং সেখানে একটা মানুষ একজন হারে একজন জেতে। আর আমরা যখনই একজন হার জিতের প্রশ্ন আসে তখন সে আবার উচ্চ আদালতে যায়, সেখান থেকে আবার উচ্চ আদালতে যায়, জজ কোর্ট থেকে হাইকোর্ট, এভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। কিন্তু আমরা যেটা করি, কেউই হারে না আবার কেউ জেতেও না, আমরা করি সমঝোতা। উভয় পক্ষের দিক বিবেচনা করে আমরা এই সমঝোতা করি। যে কোনো ছোটখাটো বিরোধ বা সমস্যা দেখা দিলে ঝগড়া বিবাদ গ্রাম আদালতের শরণাপন্ন হন। গ্রাম আদালত দ্রুত, সহজ ও সাশ্রয়ী উপায়ে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। গ্রাম আদালত সত্যি জনগণের বাড়ির পাশে ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এবার চলুন গ্রাম আদালত বিষয়ক একটি গান শুনে আসি। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। গ্রাম আদালতে সুরক্ষা মোদের, মনোযোগ দিয়ে শুনে সবার কথা। খরচ বাঁচে, সময় বাঁচে, নিজের কথা বলার দেয় স্বাধীনতা। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। বুকে আভরণ পোষণের দাবিতে স্ত্রী পায় সেবার সঠিক সম্মান। নারী বিষয়ক মামলার শুনানিতে নারীর অংশগ্রহণ থাকে বাধ্যতামূলক বিধান। নারী প্রতিবন্ধী আর সংখ্যালঘু সব মানুষই পায় সুযোগ সমান। লাগে না আইনজীবী, বাড়তি খরচ নেই, ঝামেলার নেই জঞ্জাল। একসাথে বাঁচি মোরা,
একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। বাড়ির কাছেই দেখো ন্যায় বিচারের খুলে গেছে সকল দরজা কপাট। গ্রাম আদালত মানে বাড়ির কাছেই নাই, বিচারের প্রিয় প্রতিষ্ঠান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। প্রিয় শ্রোতা, আজকের পর্বে আমরা গ্রাম আদালতের ধারণা, কাঠামো, কার্যক্রম এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে জানলাম। স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। আমরা শুনলাম একজন নারী সেবাগ্রহীতার বাস্তব অভিজ্ঞতা, একজন সফল ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগ ও সাফল্যের গল্প এবং গ্রাম আদালত বিষয়ে একজন বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ মতামত। গ্রাম আদালত শুধু একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নয়, এটি স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। এখানে নারী পুরুষ, ধনী গরিব, প্রতিবন্ধী, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সহ সকল নাগরিকের জন্য রয়েছে সমান সুযোগ এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার। ন্যায় বিচার তখনই অর্থবহ হয় যখন তা মানুষের নাগালের মধ্যে থাকে, আর গ্রাম আদালত সেই ন্যায় বিচারকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি, গ্রাম আদালত ন্যায় বিচার এখন বাড়ির পাশে। সচেতন হন, আপনার অধিকার সম্পর্কে জানুন এবং প্রয়োজন হলে গ্রাম আদালতের সেবা গ্রহণ করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে জানিয়ে যাচ্ছি আজকের কুইজ। 3 জন সঠিক উত্তরদাতা পাবেন পুরস্কার। সঠিক উত্তর লিখে SMS করুন 01782973478 নম্বরে। স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। আজকের কুইজ। গ্রাম আদালত কোথায় গঠিত হয় এবং কতজন সদস্য থাকে? এ, ইউনিয়ন পরিষদে 5 জন, বি, যে কোনো জায়গায় 6 জন। কুইজটি আবার শুনুন। গ্রাম আদালত কোথায় গঠিত হয় এবং কতজন সদস্য থাকে? এ, ইউনিয়ন পরিষদে 5 জন, বি, যে কোনো জায়গায় 6 জন। স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। আগামী পর্ব প্রচারিত হবে 30 জুন মঙ্গলবার বিকেল 4টায়। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায়। আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকার।
ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA। আর অনুষ্ঠানটি সম্প্রচারিত হল রেডিও লোকবেতার FM 99.2 থেকে। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মনির হোসেন কামাল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লোকবেতারের সঙ্গে থাকুন। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে।